আসসালামু আলাইকুম। আমাদের সমাজের মধ্যে আমরা অহরহ দেখতে পাই যে স্বামী তার স্ত্রীকে মার সাথে তুলনা করে বসে। স্বামী নিজের উপর তার স্ত্রীকে হারাম করতে গিয়ে বলে, আমার মা যেরকম ভাবে হারাম এমনি ভাবে তুমিও আমার জন্য হারাম। তো কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে মার সাথে তুলনা করে বসে, তাহলে এর বিধান কি? ইসলামী শরীয়ত এই সম্পর্কে কি বলেছে? এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এজন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে নিজের উপর হারাম করতে গিয়ে মার সাথে তুলনা করে এভাবে বলে, আমার মা যেরকম ভাবে হারাম তুমিও আমার জন্য এমনি ভাবে হারাম, তাহলে ইসলামী পরিভাষার মধ্যে এটাকে জেহার বলে আখ্যায়িত করা হয়েছে। আর এই জেহার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28তম পারার সূরা মুজাদালার শুরু লগ্নের অনেকগুলো আয়াত নাজিল করেছেন একটি চমৎকার ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাটির প্রেক্ষাপট ছিল এমন যে সাহাবীদের মধ্য থেকে হযরত আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ছিল হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো একবার হযরত আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ফেললেন, আনতি আলাইয়া কা যহরি উম্মি, যে আমার মা যেমনি ভাবে আমার জন্য হারাম, ও খাওলা তুমিও আমার জন্য এমনি ভাবে হারাম। ইসলাম পূর্বে যুগের মধ্যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে মার সাথে তুলনা করে বসতো, তাহলে এটা অত্যন্ত বিশাল বড় অপরাধ বলে বিবেচিত হতো এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে যেত। যখন আউস ইবনে সাবিত এই কথা বলল, হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিস্তারিত ঘটনাটি বর্ণনা করলেন। যেহেতু ওই সময় পর্যন্ত এই জেহারের বিধান নাজিল হয়নি, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আরাকি ইল্লা কদ হারামতি আলাইহি। আল্লাহ নবী বললেন, আমি মনে করি যে তুমি তোমার স্বামীর জন্য একেবারে হারাম হয়ে গেছো। তখন হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের যৌবনটা তার কাছে কাটিয়ে দিয়েছি, আমার অনেক সন্তান সন্ততি আছে, এখন এই বৃদ্ধ বয়সে আমি এখন কোথায় যাব? তাছাড়া আমার স্বামী তো এখনো তালাক শব্দ উচ্চারণ করেনি। যেহেতু সে তালাক শব্দ উচ্চারণ করেনি, তাহলে তার সাথে আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় কিভাবে? এভাবে সে বারবার বলতে থাকে এবং আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহুম্মা ইন্নামা আশকু ইলাইক, হে আল্লাহ, আমি আমার অভিযোগটা আপনার কাছেই প্রেরণ করছি। আপনি আমার অবস্থাটা দেখেন, আমি এখন এই মুহূর্তে কোথায় যাব? আমার স্বামী তো আমাকে তালাক দেয়নি, তাহলে আমার তালাক হয় কিভাবে? ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার শুরু লগ্নের আয়াতগুলোকে নাজিল করে দিয়ে বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ তাআলা ওই মহিলার কথা শ্রবণ করেছেন, যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বদনুবাদ করছিল এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কথোপকথন শুনে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, তাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছে। ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মার্জনাকারী, ক্ষমাশীল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে স্পষ্ট বলে দিলেন যে আমাদের এইভাবে মাতা বলার দ্বারা আমার স্ত্রী কিন্তু আমাদের মা হয়ে যায় না। তো যাই হোক, ইসলামী যুগের মধ্যে এই বিষয়টা যখন নাজিল হয়ে গেল, এর দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন যে জেহার হচ্ছে নিজের স্ত্রীকে নিজের উপর হারাম করার একটি বিশেষ পদ্ধতি। তবে এই বিশেষ পদ্ধতি অবলম্বন করার দ্বারা এটা একেবারে তালাকের মতো একেবারে বিচ্ছেদ হয়ে যায় না, তালাকের মতো একেবারে সবকিছু শেষ হয়ে যায় না। আবার আপনি যে আবার স্ত্রীকে আগের মতো ভোগ করতে পারবেন, স্ত্রীর কাছে যাতায়াত করতে পারবেন, আবার এই ধরনের সুযোগও দেওয়া হয়নি। বরং আপনি যদি আপনার স্ত্রীর কাছে আবার পুনরায় যেতে চান, তাহলে আপনাকে কাফারা আদায় করতে হবে, যেটাকে বলা হয় জিহারের কাফারা, যেটাকে আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের মধ্যে বলে দিয়েছেন। অতএব নিজের স্ত্রীর কাছে যেতে হলে কাফারা আদায় করতে হবে। আপনি যখন কাফারা আদায় করবেন, তখন আপনার এই বিষয়ে জিহারটা উঠে যাবে এবং আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহদীরু রাকবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসা।
তাদের মধ্য থেকে ওই সমস্ত লোকেরা যারা জেহার করেছে, নিজের স্ত্রীকে মার সাথে তুলনা দিয়ে ফেলেছে, নিজের উপর হারাম করার চেষ্টা করেছে মার মতো, তাদের জন্য করণীয় হচ্ছে তারা যদি তাদের বাক্য থেকে, তাদের কথা থেকে ফিরে আসতে চায়, তাহলে স্ত্রীকে স্পর্শ করার আগে অবশ্যই একটা গোলাম আজাদ করতে হবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি ক্বাবলা আন ইয়াতামাসা। আর যদি গোলাম আজাদ করা সম্ভব না হয়, তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। যদি এটিও সম্ভব না হয়, আল্লাহ তাআলা বলেন ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিনা। যদি কারোর পক্ষে 2 মাস লাগাতার রোজা রাখা সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে সকাল সন্ধ্যা 2 বেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে। যখন আপনি এই 3টার যে কোনো একটা করবেন, তখন আপনার এই জেহারের কাফারা আদায় হয়ে যাবে এবং আপনারা আগের মতো স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে পারবেন। তবে অবশ্যই এই ধরনের কথাগুলো বলার দ্বারা কিন্তু আমরা গুনাহগার বলে বিবেচিত হব। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম করা থেকে, এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে অত্যন্ত দরকারি আর উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ কমেন্টে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান, এটাও আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।